জুলাই আন্দোলনের প্রতীক শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে সকালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আবু সাইদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। একই সঙ্গে আবু সাইদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। এ মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে শহীদ হন আবু সাইদ। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এই অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে আর কি জানিয়েছে প্রসিকিউশন? আসিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মামলার ১ নম্বর আসামি করা হয়েছে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক হাসিবুর রশিদ, তিনি হচ্ছেন ১ নম্বর আসামি। ২ নম্বর আসামি করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার মনিরুজ্জামানকে। এছাড়াও পর্যায়ক্রমে অপরাধের ধরন এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিলেন সেই তালিকা অনুযায়ী আসামি করা হয়েছে অন্যদেরকে। একটু বলে রাখি যে ৩০ জন আসামি করা হয়েছে, এর ভিতরে ৪ জন কিন্তু এই মুহূর্তে কারাগারে রয়েছেন, যাদেরকে এই মামলায় সোনারেজ দেখানো হয়েছে। বাকি ২৬ জন যারা পলাতক রয়েছেন, তো তাদেরকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির করতে আইজিবিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। পাশাপাশি যে আসামি তারা যদি হাজির না হন সেই ক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে কিন্তু যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার প্রেক্ষিতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে এবং তারা যদি মিসিং হন, যদি তারা পলাতক থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনুপস্থিতিতেই রাষ্ট্র স্টেট ডিফেন্স নিয়োগ করবে। সেই স্টেট ডিফেন্স এইসব আসামিদের পক্ষে মামলার কার্যক্রম পরিচালনা করবে। একটু আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে কথা বলছিলেন। তিনি বলছেন যে তারা এই মামলাটি খুবই গুরুত্বের সঙ্গেই তারা মোকাবেলা করবেন এবং তাড়াহুড়ো করার কোনো বিষয়ের দিকে তারা যেতে চান না, যাতে মামলার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং সঠিক অপরাধী যারা তারা যাতে বিচারের মুখোমুখি হন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। আবু সাইদ হত্যার যে ঘটনাটি সেইটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু আজকে যে শুনানি হয়েছে সেখানে উঠে এসেছে। সেখানে আদালতের প্রসিকিউশন তুলে ধরেছে কিভাবে নিরস্ত্র নিরপরাধ আবু সাইদ তার উপর বারবার আক্রমণ করা হয়েছে। সেখানকার ছাত্রলীগ নেতৃবৃন্দের দ্বারা বারবার তিনি প্রহারের শিকার হয়েছেন, তাকে মারধর করা হয়েছে এবং সবশেষ গত বছরের ১৬ই জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আবু সাইদ যখন অবস্থান নেন, সেই নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালায় পুলিশ এবং এই রিপোর্টে উঠে এসেছে যে পুলিশের গুলিতেই আবু সাইদ মারা গেছে এবং প্রসিকিউশন বলছে এই হত্যার পোস্টমর্টেম রিপোর্টকেও কিন্তু বারবার কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মূল কারণ সেখানকার সাচিবের নেতৃবৃন্দ যারা রয়েছেন রংপুর মেডিকেলের, তারা কিন্তু এই যারা ময়নাতদন্তকারী ডাক্তার ছিলেন তাদের উপরও চাপ প্রয়োগ করেছেন যে যাতে করে কোনোভাবেই গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে এই বিষয়টি যেন উল্লেখ করা না হয়। পরবর্তীতে কিন্তু তাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। মোট ৩০ জন আসামি রয়েছে। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ।